হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। বিছানাটা দেখে যদিও বা এটা সকাল মনে হচ্ছিল, কিন্তু সকাল নয়, এখন হচ্ছে বিকেলবেলা। তো সোনা ঘুমোচ্ছিল, সেই জন্য ঢাকা নিয়েই ঘুমোয়। সব বালিশগুলো এদিক ওদিক ছড়ানো ছিল, তো সেগুলোকে একটু গুছিয়ে নিলাম। তারপর এগুলোকে একটু বিছানাটাকে মোটামুটি গুছিয়ে রাখলাম। আর বাচ্চা ঘুমোচ্ছে, গুলোগুলো তো এদিক ওদিক বালিশ এগুলো ওলটপালট হয়েই যায়, তাই না বলো? তো চলো বিছানাটা মোটামুটি একটু গুছিয়ে নিয়ে আমি চলে এলাম একটু আলনাটা, আর এই যে চেয়ারে বেশ কিছু দু একটা জামা কাপড় রয়েছে সেগুলো একটু গুছিয়ে নিতে। আর বেশ কিছু বাড়তি জামা কাপড় রয়েছে যেগুলো বাড়তি পরে আছে বাইরে। আর এই সোয়েটারটা লাস্ট এই শীতের মধ্যে কখনোই কোনো দিন পরে, শেষে একদিন পরে এসে এখানে পরেই রয়েছে। তো সেই কারণে ভাবলাম এটাকে একটু ভালো করে গুছিয়ে ভরে দিই, কারণ এটা কখনোই পড়েনি আমার এখানে, আমি কখনোই দেখিনি। লাস্টে একবার পড়ে এলো, জাস্ট পড়ে এলো, ওই শেষ। তো যাই হোক, সেটাই মানে এই বছর শীতের কথা বলছি। তো যাই হোক, এদিকে দেখো সোনা বাবা এখানে বসে বসে খেলা করছে, এটা ওটা সব নাড়াচাড়া করছে। আর এদিকে আমি গুছিয়েও রাখছি। আমার গোছানো যদিও বেশিক্ষণ থাকে না, কারণ যেহেতু শুনু রয়েছে, শুনু খুব চঞ্চল, ও কোনো কিছুই একটু গুছিয়ে গাছিয়ে রাখে না, সব কিছুই কিছুক্ষণ পর আবার নষ্ট করে ফেলে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো আমি এরকমভাবে কোনো জামা কাপড় ভিজে আছে কিনা দেখি, তাই সেটাই শোনো এরকমভাবে গালে লাগিয়ে দেখছে যে জামাটা ভিজে আছে কিনা, কত পাকা বুড়ো হয়েছে। তো যাই হোক, তো চলো এখন কিন্তু আমি জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিচ্ছি। একটা কথা কি বলো তো, বাচ্চারা যেটা দেখবে সেটাই শিখবে, বাচ্চারা অনুকরণ করে। এবার কোনটা ভালোটা নেবে না খারাপটা নেবে সেটা তো আমরা কেউ জানি না, তাই না বলো? আর একটা কথা কি জানো, একটা বাচ্চা ওকে কি ভালোবাসে ওরা সহজে বোঝে না। ওকে একটু ভালোবাসা দিলে, এবার সেটা লোক দেখানোই হোক আর যাই হোক, আর দুটো চকলেট এনে দিলে সেটাকে ওরা ভালো ভেবে নেয়। দুটো চকলেট এনে দেবে যে কোনো মানুষই, তাকে ভাববে যে আমাকে ভালোবাসে। সেটা কতদিন, তারা যতদিন ছোট থাকবে। তারপর যখন ওরা বড় হবে, বুঝতে শিখবে, তখন কিন্তু ওরা চকলেটের সেই মায়া জালে পড়বে না। তখন কিন্তু চকলেট দিয়ে তাদেরকে আর ভোলানো যাবে না, তাই না বলো? তাদেরকে ভোলানো সম্ভব যতক্ষণ না তারা বড় হচ্ছে। বড় হওয়ার পর কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা হবে, তাই না বলো? এবার ও কোন দিকে যাবে বাচ্চারা সেটা তো বলা যায় না, সেটা এখন ভাগ্যের ব্যাপার। এবার আমাদেরকে চেষ্টা করতে হবে সেটাকে নিয়ন্ত্রণ করার। তো চলো, এদিকে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, জামা প্যান্টগুলো চলে এসেছে। এখন আমি এই শোকেসটা গোছানোর জন্য, কারণ শুনো এই টেডিগুলো বারবার নামায় তো নিয়ে খেলে, ও টেডিগুলোই মোটামুটি সফট টয়েসগুলো এখানেই রাখা থাকে। তো যাই হোক, এগুলোকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, না হলে এদিক ওদিক ওলট ঢালট হয়ে যায়। কারণ শুনো যেহেতু নামায়, তো এখন যদিও বা এইমাত্র যে গোছাবো, কিছুক্ষণ পর দেখবে আর কিন্তু গোছানো নেই, কারণ আবার কিছু না কিছু নামাবে, এই পুতুলগুলো বা কিছু, বা তার সঙ্গে অনেক কিছুই নামাবে। তো দেখো এখানে কিন্তু আমি টেডিগুলো মোটামুটি যেটুকু রয়েছে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তো তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি একটু ভালো করে। এই যে দেখো, এখানে একটু ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। ভালো করেছো। এবার ভুকু যাবে, ভুকু যাবে, ভুকু যাবে, ভুকু যাবে, ভুকু গেছে।
আবার দুধ খেয়ে আবার চলো আবার দুধ তো এদিকে আমি সোনা বাবাকে দুধটা খাইয়ে নিয়ে আমি একটু লিকার চা বানাচ্ছি সন্ধ্যের দিকে। মা আর আমি দোকানে খাবো বলে। মা কিন্তু চা খায় না, তো আজকে খাবে, কারণ মায়ের মাথাটা ধরেছে আর গাটা জ্বর জ্বর করছে, সেই কারণে একটু লিকার চা করে নিলাম হালকা চিনি দিয়ে। কারণ মায়ের যেহেতু সুগার আছে, চিনি তো খাওয়া যাবে না, আর মা লিকার একদমই মানে চিনি ছাড়া চা খেতে পারে না, তাই চা খায় না। তাই হালকা করে চিনি দিয়ে কিন্তু আমি চাটা বানিয়ে নিলাম আদা দিয়ে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমার চা এখানে রেডি হয়ে গেছে, 2 কাপ চা। তারপরে এই সসপ্যানটা একটু জলটা বুলিয়ে নিলাম, কারণ এটা আর ভালোভাবে মাঝামাঝি করব না, মোটামুটি জলটা বুলিয়ে নিলাম। আবার সকাল দিকে ধরো মা अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। उठेছে ফুল বুঝিতে খুদে মতো লাগে নাচতে করে নাচতে তোর মনে নাচে সোনামণি বে তোমার ছোট মনে বে ময়নাটা বলো। ময়না ইয়ে ময়না দোকান নাই না আই নাই না দাও, ওকে বলে দাও। ময়না বলো দোকান দোকান নাই না। তারপর আমাকে বললি তো। হ্যাঁ, তোমাকে বলতে বলছি, তুমি বলো। আমি চাঁদ উঠেছে তো বললাম, এবার অন্য বলো, একই ছড়া। তাহলে বলো খোকা যাবে মাছ ধরতে, বলো। হ্যাঁ ওটা বলো, বলো খোকা। এদিকে দেখতেই পাচ্ছ সোনা বাবা এখানে খেলা করছে, তখন পালিয়ে গেল। দেখো ওখানে নিয়ে পড়া করানো, এখানে যুদ্ধ করানো। তো চলো, আমার কিন্তু ওকে নিয়ে পড়ানো, গান শোনানো অনেক কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন হয়ে গেছে রাত্রিবেলা, খাওয়া দাওয়া সেরে বিছানা পেতে নিয়েছি, মশারি টানালেই হয়ে যাবে। সব ফ্রেশও হয়ে নিয়েছি দুজনে মিলে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।